নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দুটি সাধারণ উপকরণ যোগ করলেই ডিমের কারি একদম ম্যাজিকের মতো দ্বিগুণ স্বাদে তৈরি হতে পারে। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে থাকেন বারবার বানাতে চাইবেন, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5টি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ করার সময় অল্প একটু লবণ ও ভিনিগার দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলিকে ফ্রিজের ঠান্ডা জলে ডুবিয়ে ছাড়িয়ে নিয়েছি। তাতে করে দেখুন ডিমগুলি প্রত্যেকটা কত সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। একটা ডিমও ভেঙে যায়নি বা ডিমের সাদা অংশ কেটে বেরিয়ে যায়নি। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার ডিমের গায়ে একটি ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে তেল, ঝাল, মশলা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন সবকটি ডিমগুলিকেই একইভাবে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার ডাইরেক্ট চলে যাচ্ছি রান্নাতে। রান্না করতে করতে দেখিয়ে দেব কি কি মশলা লাগবে। তার জন্য প্রথমেই কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো ডিমগুলি ছেড়ে দিচ্ছি। একটু ভেজে নেব। ডিমের কারি বানানোর আগে ডিমগুলিকে এইভাবে একটু লালচে করে ভেজে তুলে নেব। এতে করে স্বাদটাও খুব ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা দারচিনি, 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন যোগ করে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। তারপর ওতে যোগ করে দেব 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা কুচি। এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচি দিলে এই রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। লো ফ্লেমে 3 মিনিট ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেব। আপনারা চাইলে অল্প গরম জলে ছিটা দিয়েও মশলা কষিয়ে নিতে পারেন যাতে করে গুঁড়ো মশলাগুলি না পুড়ে যায়। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের টমেটো বাটা যোগ করে দিলাম। তাই এখানে আর এক্সট্রা গরম জল অ্যাড করলাম না। টমেটোর মধ্যেও কিন্তু বেশ জলীয় ভাব থাকে যাতে করে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। এবার এতে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও অল্প একটু চিনি। এতে করে রান্নাটা মিষ্টি হবে না কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আর মশলাটা কষাতে কষাতেই এতে যোগ করে দেব সেই ম্যাজিক 2টি মশলা। প্রথম উপকরণ 1 চামচ কসুরি মেথি। এটা কিন্তু ড্রাই রোস্ট করা নয়, এমনিই দিলাম। আর দিচ্ছি সেকেন্ড উপকরণ, সেটা হচ্ছে 1 চামচ বেসন। এই কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এইভাবে মশলা কষানোর সময় কাসুরি মেথি ও বেসন দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলে মেথি পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায়
আর তাছাড়া বেসন ভাজা হয়ে ডিমের কারিতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করে, আর গ্রেভিটাও খুব সুন্দর থিকনেস তৈরি হবে। তবে আপনারা চাইলে বেসনের পরিবর্তে কাজু বাদাম বাটাও দিতে পারেন। তবে সাধারণত হোটেল রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বেসন যোগ করা হয়, বেসনটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়, তাই অনবরত নাড়াচাড়া করছি। তাছাড়া বেসন দেওয়ার পর একটু নিচ থেকে ধরে যাওয়ারও প্রবণতা থাকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মেথি পাতা ও বেসন ভাজা করে নিয়েছি। এবার এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এতে যোগ করে দিচ্ছি ছোট বাটির 1 বাটি গরম জল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন গ্রেভিটা ফুটে যাবে তখন এতে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি। এবার সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডিমের কারি। এই পর্যায়ে যোগ করে দিচ্ছি খুবই অল্প একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু আগে গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে। দেখুন লোভনীয় স্বাদের ডিমের কারি কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয়। আশা করছি আপনাদেরও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।